পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফ করছেন, পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। ব্যবসা বাণিজ্য তো ভারতীয়দের স্বার্থ আছে, আমাদের যেমন আছে ভারতীয়দের স্বার্থ আমাদের চেয়ে বেশি ছাড়া কম না। এক, চিকিৎসা, বাংলাদেশে চিকিৎসা পাওয়া যায় অনেক, এবং প্রয়োজনে অন্যান্য দেশও আছে, সেখানেও যেতে পারে মানুষ, যেহেতু এখন ভিসা নিয়ে সমস্যা হচ্ছে। যখন ভিসা সহজ হবে তখন যাবে, তাতে ভারতীয়রাও বেনিফিটেড হবে। আমাদের রোগীরা যেমন সেখানে যে চিকিৎসা করতে পারবে, একইভাবে ভারতীয় যে হসপিটালগুলো আছে তারাও অনেক বেনিফিটেড হবে তাদের আর্থিকভাবে। এর সাথে তো আলাপ হয়েছে এবং উনি হাই কমিশনার আপনার সাথেও কথা বলেছেন, সেই সময় কি ভিসা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? স্পেসিফিক্যালি কখন তারা খুলবেন এরকম কোনো কথা হয়নি। সীমান্ত নিয়ে একটা ছোট্ট প্রশ্ন ছিল, রোহিঙ্গা ঢুকছে পরিস্থিতির কারণে প্রায় 10 রোহিঙ্গা ঢুকেছে বলে অনেকে দাবি করছে। আপনাদের কাছে কোনো এক্সাক্ট ফিগার? আমার কাছে তথ্য আছে যে অ্যাবাউট 8,000 রোহিঙ্গা ঢুকে গেছে এখানে। এই বর্ডারের বিষয়টা যদিও আমার না, কিন্তু যখন ঢুকে পড়লো তখন বিষয়টা আমাদের হয়ে যায়। এটা নিয়ে আসলে আগামী 2-3 দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে মন্ত্রিপরিষদে, এবং এটা যে করে কিভাবে ঠেকানো যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে। এখানে অনেকগুলো ফোর্স কাজ করে, তার মধ্যে কিছু দুর্নীতি জড়িত নয় এটা আমি বলতে পারি না। এটা যথাসম্ভব আটকানোর চেষ্টা করা হবে, তবে নীতিগতভাবে আমরা কোনো ধরনের কোনো রোহিঙ্গাকে নতুন করে আশ্রয়, যদিও এটা দুঃখ লাগে এটা কথাটা বলতে, কিন্তু আমাদের পক্ষে আমাদের সাধ্যের অতীত আর কাউকে আশ্রয় দেওয়া। ধন্যবাদ। যে কোনো সীমান্ত সিল করা কঠিন, এটা আমরা স্বীকার করি। তবে যেটা বলছিলাম যে বিভিন্ন ফোর্স তো কাজ করে এখানে, স্থানীয় লোকজনেরও কারো কারো স্বার্থ জড়িত আছে, সব মিলিয়ে এই দুর্ঘটনাগুলি ঘটে, সেটা আমাদের চেষ্টা করতে হবে আটকানোর। আমি বস্তুত এটা নিয়ে হয়তো কালকে পরশুর মধ্যেই আমাদের যে হোম অ্যাডভাইজার আছেন তার সাথে হয়তো এটা নিয়ে আলাপ করবো, এমনকি এটা হয়তো মন্ত্রিপরিষদেও আলোচনা হতে পারে, উপদেষ্টা পরিষদেও আলোচনা হতে পারে।